প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামনি। আজ আমি তৈরি করব বকলি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখন বকলি রান্নাটা আপনাদের সামনে করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা বকলি নিয়ে নিয়েছি। এখন কিন্তু এই বকলিগুলো খুব পাওয়া যায়। বকলি সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। আপনারা চাইলে আর একটু বড় করেও কাটতে পারেন। তারপর আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। এই মিক্সার জারে নিয়ে নেব আমি 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, নিয়ে নিচ্ছি গোলমরিচ, নেব আমি শুকনো লঙ্কা, রসুনের কোয়া, নিচ্ছি আমি হাফ পেঁয়াজ কুচি, নেব আমি আদা কুচি 1 চা চামচ। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি জারে। জলটা দিয়ে পেস্ট করে মশলাগুলো নিয়ে আসব। তারপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। রান্না কিন্তু সরষের তেলেই করছি। প্রথমে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর বকলিগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আঁচটা কিন্তু কম দেব। দুই মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনা আমি খুলে দিচ্ছি। এরপর নাড়াচাড়া দিয়ে আমি বকলিগুলো ভেজে নেব। এইরকমভাবে ভেজে নিলে রান্নাটা কিন্তু দারুণ হবে খেতে। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে আলু খুব পছন্দ করে, তাই আমি আলু দিয়ে রান্না করছি। আপনারা চাইলে শুধু রান্না করতে পারেন বকলি। আলুগুলো আমি একটু লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা 2 ভাগ করে, দেব আমি একটা শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। এরপর নাড়াচাড়া দিয়ে সাদা জিরেটা একটু লাল কালার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য হিং। হিংটা দিলে একটু খুব সুন্দর গন্ধ আসে। দিয়ে দিচ্ছি আমি হাফ পেঁয়াজ কুচি, দেব আমি সামান্য নুন, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই পেস্ট করা মশলা। মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গুঁড়ো হলুদ। ভালো করে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হওয়ার পর দেখা যাচ্ছে মশলা থেকে তেল উঠছে। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ টক দই। টক দইটা ভালো করে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। চিনিটা যারা পছন্দ করবেন না তারা কিন্তু দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো জল। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখনই মশলা থেকে তেল বেরোবে দিয়ে দিতে হবে বকলি ভাজা আর আলুগুলো। দিয়ে আবার 2 মিনিটের জন্য আঁচটা কম দিয়ে ভালো করে কষাতে হবে। যতটাই কষাবেন ততটাই কিন্তু টেস্ট হবে। দিয়ে দিচ্ছি আমি জল।
এইটুকানি জলে হবে না, আমি আরেকটু জল অ্যাড করব। দেখে নিচ্ছি জল কতটুকু লাগবে। আরেকটু জলের প্রয়োজন আছে, আরেকটু জল দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হবে, বকলিগুলো সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ভালো করে যখন ফুটবে, এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা বাটা। আমি কিন্তু বাটা মশলা ইউজ করি। এই রান্নাটা রুটি পরোটার সঙ্গে দারুণ ভালো লাগবে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে জলটা শুকিয়ে নিলাম। একদম কষা কষা হবে রান্নাটা, গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে আজ দুপুরবেলা। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের কাছে আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।